হয়েছে? হ্যাঁ হয়েছে। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। সুমিস ব্লগে আমার নতুন পুরনো সমস্ত বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ, অনেক অনেক ভালোবাসা। অনেক দিন পর নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সবার মাঝে চলে এলাম। আজকের দিনটা ছিল গণেশ পুজোর দিন, তো ভিডিওটা আমার শ্যুট করাই ছিল, এডিটিংয়ের জন্য আর পোস্ট করা হয়নি, তাই অনেক দিন লেট হয়ে গেল এই ভিডিওটা পোস্ট করতে। তো সারাদিনের ব্লগে আমি কি করেছি কি না করেছি, এর আগে যে ব্লগটা দিয়েছি সেই ব্লগে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। তো সেই দিনেরই সন্ধেবেলার থেকে আবার ব্লগটা আমি শুরু করলাম। যেসব বন্ধুরা আমার সেদিনের ব্লগ দেখেছো তারা অবশ্যই জানো যে গোলুর পাপারও দিন ছুটি ছিল আর বাড়িতেও ছিল। তো ওর সঙ্গে আমার কথা হয়েছিল আমাদের সন্ধ্যের সময় ঠাকুর দেখাতে নিয়ে যাবে। তো ও বলেছিল যে ঠিক আছে, গণেশ পুজোর দিন তোমাদের আমি ঠাকুর দেখাতে নিয়ে যাব সন্ধ্যের সময়। তো সেই মতো সারাদিন আমরা কাজকর্ম করে এখন রেডি হচ্ছি ঠাকুর দেখতে যাওয়ার জন্য। আর গোলু বুড়োকে দেখো, গোলু বুড়ো রেডি হয়ে গেছে, ও আর কিছুতেই ঘরে থাকবে না। ও কাজে একবার ওর পাপার কাছে যাচ্ছে, একবার আমার কাছে আসছে, সবাইকে বলছে একটু বাইরে দিয়ে যেতে, কেউ আমরা নিচ্ছি না। তো ওর মনে ভীষণ দুঃখ হচ্ছে। আর আমার চুল দেখলে তোমাদের হাসি পাবে। আমার চুলের অবস্থা দেখেছো? পুরোটাই গোলু বুড়োর জন্য। আমার চুল এখনো ছোটবেলা থেকে এই পর্যন্ত চুলগুলো দু হাতে মুঠো করে ধরবে আর টেনে টেনে সব চুলগুলো ছিঁড়বে। তো ওর জন্য যে আমার চুলের কি পরিস্থিতি সে শুধু আমি একাই জানি। আমার এই চুলের জন্য আমার ভীষণ পরিমাণে দুঃখ হয়। কি করব, কিছু করার নেই। শুধু ঠাকুর দেখার কথা বললেও ভুল হবে। শুধু যে ঠাকুর দেখার জন্যই আমরা বারাসাত যাচ্ছি সেটাও না, যাচ্ছি আমরা আর একটা কাজে। এক কথায় বলতে গেলে ঠাকুর দেখার থেকেও সেই কাজটা আমাদের কাছে অনেক বড়। তো সেই কারণের জন্যই আজকে আমাদের বারাসাত যাওয়া। আর গোলুর পাপা তো সবসময় ছুটি পায় না, তো অনেক দিন পর এই একটা ছুটি পেয়েছিল। তো সেই জন্য ওকে বললাম যে চলো এক কাজে দু কাজ সেরে চলে আসি। তো বারাসাতের কাজটাও সারবো আর ওখানে গোলুকে একটু ঠাকুরও দেখিয়ে নিয়ে আসবো। গেল বছরও গেছিলাম ওকে নিয়ে ঠাকুর দেখতে। গেল বছর তো অনেকটা ছোট ছিল, কিছুই বুঝতো না। যাই হোক, তাও ওকে নিয়ে আমরা ঠাকুর দেখে এসেছিলাম। তো এই বছর তো দেখে একটু মজা পাবে, বেশ একটু বড় হয়েছে, আর লাইট টাইটগুলো দেখলে আরো বেশি আনন্দ পাবে। আর আমাদের এখানে তো একবারেই কোনো পুজো হয় না, আর পুজোর কোনো আওয়াজও হয় না এখানে, মানে কিছুই বোঝাই যায় না কোনো পুজো হলে। বাবা গাড়ি বার করুক। এই গোলু বুড়ো যতক্ষণ না গাড়িতে উঠবে ততক্ষণ এরকম করে যাবে, করে যাবে। গাড়িতে একবার উঠে গেল তো ব্যাস, ওকে আর কে চেনে, ও তখন আর কাউকে পাত্তা দেবে না। যতক্ষণ ও গাড়িতে না উঠবে ততক্ষণ এমনই করে যাবে। ওইদিকেই যাবো, ওইদিকেই যাবো। কোলে উঠে ওর মনটা শান্ত হয়নি। বাবু এখন কতক্ষণ রাস্তায় যাবে, কতক্ষণ পিপিপ গাড়িতে উঠবে, বারবার শুধু ও করে আমাকে রাস্তায় দেখিয়ে দিচ্ছে। ওকে এখন রাস্তায় নিয়ে চলো পিপিপ গাড়ি করে, ওর ভালো লাগছে না আর বাড়িতে থাকতে। এদিকে সমস্ত দিন বৃষ্টি হয়নি, সন্ধ্যেতেও বৃষ্টি হয়নি, যে আমরা বেরোবো তার একটু আগেই বৃষ্টি হয়েছিল। তো ওর পাপা বাইক টাইক মুছে ঠুছে যাই হোক ঠিকঠাক করে নিয়ে চলে এসেছি আমরা বারাসাতে। বারাসাতে চলে এসেছি, এখানে এটিএমেও টাকা তুলবে সেই জন্য। তো আমাকে আর গোলুকে রাস্তার উল্টো দিকে দাঁড় করিয়ে দিয়ে গেছে, মানে বাইকের ওপর আমরা বসে আছি, আর ওর পাপা গেছে টাকা তুলতে। তো ওই দেখো ওই এটিএমটাইও গেছে টাকা তুলতে, তো আবার ঘুরে চলেও আসছে। ওখানে কাজ হয়নি, আবার চলে এসেছি আমরা থানার উল্টো দিকে, যে এসবিআই এর যে এটিএম ছিল সেখানে চলে এসেছি। তো ভেতরে গেছে, ভেতরে প্রচণ্ড পরিমাণে লাইন, আর আমি আর গোলু আমরা রয়েছি বাইরে দাঁড়িয়ে। ঠিক সেই মুহূর্তেই দেখলাম একটা মিছিল যাচ্ছে,
তো হুট করে চোখ পড়লো মিছিলের দিকে। তো তাকিয়ে দেখছি কিছুদিন আগে আমাদের বোন ডক্টর মৌমিতার উপরে যে নরকীয় নির্যাতন চালিয়ে যে মেরে ফেলা হয়েছিল তারই মিছিল যাচ্ছে। স্বর্গবাসী আমাদের বোন ডক্টর মৌমিতা যাতে জাস্টিসটা পায় তার জন্য মিছিল বেরিয়েছে। মিছিলটা দেখে চোখে জল চলে এলো। কি মানসিক নির্যাতন, নরকীয় নির্যাতন তাকে সহ্য করতে হয়েছে। আমরা প্রত্যেকটা মানুষ চাই ডক্টর মৌমিতা আমাদের বোন যেন তার বিচার পায়, প্রত্যেকটা অপরাধী যেন তার উপযুক্ত শাস্তি পায়। আমাদের ঘরের মা বোনদের যেন এইরকম কষ্ট সহ্য করতে না হয়, এইভাবে যাতে আর তিলে তিলে যাতে মরতে না হয়। বিচারকদের কাছে আমাদের এই একটাই মিনতি। তো এটিএম থেকে আমরা সরাসরি চলে এসেছিলাম দাদার বাড়িতে। তো এটাই ছিল আমাদের প্রথম কাজ, যেই কারণের জন্য আমাদের বারাসাতে আসা। তো এখানে দেখবে সবাইকেই দেখতে পাবে, তো একটা মানুষকে দেখতে পাবে না। আমার এর আগের যে ব্লগে এখানে দেখতে দুটো বৌদি থাকতো, এই যে একটা বৌদি আর একটা বৌদিকেও তোমরা দেখেছো অনেক কয়েকবার। তো এই যে ব্লু কালারের যে টি শার্ট পরা যে ছোট বোনটা রয়েছে না, ওর মা আমাদের মাঝে আর নেই। কিছুদিন হলো ওর মা মারা গেছে হুট করে, মানে কি বলবো, মানে বলতেই না আমার গা শিউরে উঠছে। এক সপ্তাহও হয়নি আমি বারাসাত থেকে বাড়িতে এসেছিলাম। তো এর মধ্যেই হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে এই বৌদি। তো ওরা অনেক চেষ্টা করেছিল, অনেক চেষ্টা করে ওর মাকে ওরা বাঁচাতে পারেনি। এবার বলে না, ভগবানের যখন ডাক আসবে আমাদের তখন ঠিক তার কাছে চলে যেতে হবে। তখন আমাদের পেছনের কোনো কিছু কথা চিন্তা করলে হবে না, আমাদের যেতেই হবে সব কিছু ছেড়ে। পৃথিবীটা তো আমাদের মায়ার সংসার। এদের পুরো বাড়িটা শোকের ছায়ায় ভর্তি। তো কারোর মুখে হাসি নেই, ঠিক মতো খাওয়া নেই, কিছু নেই। আজকে দেখো গোলুকে পেয়ে এদের বাড়িটা পুরো ঝলমলে হয়ে উঠেছে। তো সবার মুখে হাসি, সবাই ভীষণ আনন্দ করছে গোলুকে পেয়ে। তো আমাকে বৌদি বলছে যে গোলুকে তোমরা মাঝে মধ্যে একটু নিয়ে এসো না শুনি, ওকে যদি নিয়ে আসো তো আমাদের মনটা একটু ভালো হয়ে যাবে। দেখো আমরা কতদিন মানে আমাদের কারোর মনে একটু হাসি নেই, কেউ ঠিক মতো আমরা না ঠিক মতো খাওয়া দাওয়া করছি, না ঠিক মতো কিছু করছি, সব কিছুতেই আমাদের মনটা খারাপ, সব কিছুতেই সুমনার মাকে ভীষণ করে মনে পড়ছে। তো ওকে পেয়ে আমরা সব কিছু ভুলে গেছি কিছুক্ষণের জন্য। দেখো, তো তোমরা যখন যখন সময় পাবে ওকে নিয়ে চলে এসো। তো বৌদিকে বললাম অবশ্যই চলে আসবো বৌদি। আর ওকে পেয়ে সত্যি দেখো সবাই এত আনন্দ করছে কি বলবো। তো বরাবরই বারাসাতে আমরা যখনই আসি তো গোলুকে পেয়ে সবাই এরকম আনন্দ করে। তো আজকের দিনটা ছিল একবারেই অন্যরকম, মানে এইরকম কখনোই হয় না যে বারাসাতে আসার পর আমার মানে কেমন একটা ফিল হওয়া, মানে ভেতরে ভেতরে এতটা কষ্ট হচ্ছে। সবার মনের মধ্যে কষ্ট বলো, দুঃখ বলো, সবার মনের মধ্যে রয়েছে। তার মাঝে সবার মুখে হাসি শুধু গোলুর জন্য। এর আগে যতদিন আমি বারাসাতে এসেছি গোলুকে নিয়ে, তো এর মধ্যে সুমনার মাও থাকতো আমাদের সবার মাঝে। তো উনি মেশিনের কাজ করতো, তো সারাক্ষণ তো আমাদের সঙ্গে থাকতে পারতো না, উনি মেশিন চালাতো আর আমরা আমাদের মতো সবাই এখানে গোলুকে নিয়ে আনন্দ করতাম। আর তখন ওই বৌদিটা কি করতো, উনি আর বলতো শুনি আমার না ভালো লাগছে না, তোমরা সবাই এখানে আনন্দ করছো। ওই বৌদিটাও সমস্ত কাজ ফেলে গোলুর দুষ্টুমি দেখার জন্য আমাদের কাছে এসে বসে থাকতো। তো যাই হোক, এদিককার সমস্ত কাজকর্ম মিটিয়ে আজকে আর ঠাকুর দেখতে মনটা একবারেই মানে চাইলো না, ভালো লাগলো না। একেতেই মানে বারাসাতে যখন এলাম তখন মানে এরকম একটা ব্যাপার, তার মধ্যে এদের এই মানে বাড়ির এরকম পরিবেশ, সব কিছু মিলিয়ে এই বছরটা যেন কেমন লাগলো। তো ঠাকুর না দেখে আমরা বাড়িতেই চলে এলাম। তো এখানে এসেও গোলুর দুষ্টুমি আবার চলছে দেখো ঘরের মধ্যে। তো চলো, আজকে অনেক কথা বলে ফেললাম। আজকের মধ্যে সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো, খেয়াল রেখো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। হ্যাঁ।